রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান রাআনি ফাকাদ রাআনি, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি। যে স্বপ্নে আমাকে দেখলো সে কিন্তু সত্যি সত্যি আমাকেই দেখলো। ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি, শয়তান আমার আকৃতি নকল করতে পারে না। শয়তান কাউকে স্বপ্নযোগে এসে এই কথা বলতে পারবে না যে আমি নবী, কিংবা অমুক চেহারাটা এটা নবীর। শয়তানের এই ক্ষমতা আল্লাহ পাক দেন নাই। নবীজি বলেন, কেউ যদি দেখলা আমার উম্মত, তুমি সত্যি সত্যি আমাকেই দেখে ফেললা। কেউ কখনো স্বপ্ন দেখেন, বলেন যে আমি দেখলাম নবীজির চেহারা মুবারকটা আমি স্পষ্ট দেখি নেই। একজন ব্যক্তি আমি দেখলাম, চেহারাটা স্পষ্ট দেখি নাই। কেউ বলে যে আমি আওয়াজ শুনলাম, এই তো নবীজি আসলেন, কিন্তু আমি দেখতে পাই নাই। সাধারণত এগুলোর ব্যাখ্যা হয়, এই ব্যক্তি নবীজিকে দেখতে চান, সেই পথে চলতেও থাকছেন, এখনো একটু ভুল বিচ্যুতি একটু কমতি রয়ে গেছে। কোনো ত্রুটি বিচ্যুতি থাকার কারণে নবীজিকে পরিপূর্ণ দেখার তৌফিক হচ্ছে না। আবার নবীর মহব্বতও আছে, এই জন্য কিছুটা দেখেও ফেললো, কিন্তু নবীজির চেহারা দেখে নাই। এবার তার প্রস্তুতি কি কমবে না আরো বাড়বে? এক মুরিদ রওজায়ে পাকে গিয়ে নিজের শায়েখের পক্ষ থেকে রওজা শরীফে সালাম পেশ করছে। রওজার ভিতর থেকে আওয়াজ আসছে, তোমারে বেদাতি পীর কো ভি মেরা সালাম কেনা, তোমার বেদাতি পীরকেও আমার সালাম বলবা। আসছেন শায়েখ, জিজ্ঞাসা করছেন, সালাম পৌঁছাইছো? জি পৌঁছাইছি। তারপর পরের কথা বলে না যে নিজের শায়েখকে নবীজি বলছেন বেদাতি পীর। আদেশ মনে করে বললেন যে এইরকম একটা আওয়াজ পেলাম। শায়েখ তখন বুঝতে পারছেন যে তিনি বেদাতি পীর বলতে হক মানুষ, সহি মানুষ, কোনো একটা আমলের ত্রুটি ছিল। নবীজি সেটার দিকে ইঙ্গিত করে বললেন, এত ভালো মানুষ, অমুক ভুল কাজটা তো এখনো ছাড়ে নাই, এই জন্য সেটার প্রতি ইঙ্গিত করে বললেন, বেদাতি পীর কো মেরা ভি সালাম কেহনা। লোকটা তো ভালো, কিন্তু একটা কাজ তো এখনো ছাড়ে নাই। আমাদের দাদা হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহ আলাইহি, ওনার এক মুরিদ স্বপ্নে দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মুরিদকে বললেন যে বেশ কিছুদিন থেকে তোমার শায়েখের কোনো সংবাদ পাই না। নবীজি স্বপ্নযোগে বলতেছেন, বেশ কিছুদিন থেকে তোমার শায়েখের কোনো সংবাদ আমি পাচ্ছি না। মুরিদ এসে হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহ আলাইহির নিকট বললেন, এই স্বপ্নে দেখছি। হযরত ওয়ালার সাথে সাথে যারা সাথী সঙ্গী ছিলেন ওনাদেরকে নিয়ে দুরূদ শরীফ পাঠ করা শুরু করছেন। পরে বললেন, আমার দুরূদ শরীফের আমল বেশ কিছুদিন থেকে অসুস্থতার কারণে ছুটে গেছে। নবীজি সেটার দিকে ইঙ্গিত করছেন, তার পক্ষ থেকে কোনো হাদিয়া আসতেছে না। বেশ কিছুদিন থেকে প্রতিদিন দুরূদ শরীফ আসতো, এখন আর তার পক্ষ থেকে দুরূদ শরীফ আসে না। সেই ভাষাটাকে নবীজি বললেন, অনেক দিন থেকে তার কোনো সংবাদ পাই না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم, من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. محترم মুসল্লিয়ান কিরাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম।
এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কুরআন শরীফ এবং হাদিস শরীফের কামিল হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। কুরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার তৌফিক দান করেন। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু বলতেন, সকল মুমিনের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হক হইল, সকল মুসলমান মনে মনে এই কামনা বাসনা লালন করবেন যে হায় আমি যদি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পেতাম। এইরকম একটি কামনা বাসনা মনে মনে লালন করবেন, যদি আমি নবীজিকে দেখতে পাইতাম। কিভাবে দেখতে পাবো, কি করলে দেখতে পাবো? এত পবিত্র কামনা, এত পবিত্র চিন্তা, এই এক চিন্তায় একজন মানুষের চরিত্র সুন্দর হয়, জীবনও সুন্দর হয়। দিনভর যখন এই কল্পনা করবে আমি আমার নবীজিকে স্বপ্নে দেখতে চাই, স্বপ্নে দেখার মতন জীবন যাপন করবে। সাধারণত রাতে মানুষ ঘুমায়, দিনভর সেই কাজটাই করবে, রাতে যেন স্বপ্নে দেখতে পারে। তাহলে দিনের কর্মগুলো সুন্দর হবে। আমি যেন আমার নবীকে দেখতে পাই। কখনো সে দান করবে, মনে মনে ভাববে আল্লাহ এই উসিলায় নবীজিকে স্বপ্নে দেখেন। ওযুটা সুন্দর করে করবে, আল্লাহ নবীজির সুন্নত মোতাবেক আমি আমল করতেছি, আপনি নবীকে দেখার তৌফিক দেন। কারো জুলুম অত্যাচার সে ক্ষমা করে দিচ্ছে, আল্লাহ এই উসিলা আপনি আমাকে এই উপহারটা দেন। বিভিন্নভাবে এমন এক পবিত্র চিন্তা যে নবীজিকে স্বপ্নে দেখার কামনা বাসনা, এ এক কামনাই মানুষকে সুন্দর মানুষ হবার জন্য অনেকটা সহায়ক, অনেকটা উপকারী হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান রাআনি ফাকাদ রাআনি, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি। যে স্বপ্নে আমাকে দেখলো সে কিন্তু সত্যি সত্যি আমাকেই দেখলো। ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি, শয়তান আমার আকৃতি নকল করতে পারে না। শয়তান কাউকে স্বপ্নযোগে এসে এই কথা বলতে পারবে না যে আমি নবী, কিংবা অমুক চেহারাটা এটা নবীর। শয়তানের এই ক্ষমতা আল্লাহ পাক দেন নাই। নবীজি বলেন, কেউ যদি দেখলা আমার উম্মত, তুমি সত্যি সত্যি আমাকেই দেখে ফেললা। কেউ কখনো স্বপ্ন দেখেন, বলেন যে আমি দেখলাম নবীজির চেহারা মুবারকটা আমি স্পষ্ট দেখি নেই। একজন ব্যক্তি আমি দেখলাম, চেহারাটা স্পষ্ট দেখি নাই। কেউ বলে যে আমি আওয়াজ শুনলাম, এই তো নবীজি আসলেন, কিন্তু আমি দেখতে পাই নাই। সাধারণত এগুলোর ব্যাখ্যা হয়, এই ব্যক্তি নবীজিকে দেখতে চান, সেই পথে চলতেও থাকছেন, এখনো একটু ভুল বিচ্যুতি, একটু কমতি রয়ে গেছে। কোনো ত্রুটি বিচ্যুতি থাকার কারণে নবীজিকে পরিপূর্ণ দেখার তৌফিক হচ্ছে না। আবার নবীর মহব্বতও আছে, এই জন্য কিছুটা দেখেও ফেললো, কিন্তু নবীজির চেহারা দেখে নাই। এবার তার প্রস্তুতি কি কমবে না আরো বাড়বে? এক মুরিদ রওজায়ে পাকে গিয়ে নিজের শায়েখের পক্ষ থেকে রওজা শরীফে সালাম পেশ করছে। রওজার ভিতর থেকে আওয়াজ আসছে, तुम्हारे বেদাতি পীর কো ভি মেরা সালাম कहना, তোমার বেদাতি পীরকেও আমার সালাম বলবা। আসছেন শায়েখ, জিজ্ঞাসা করছেন সালাম পৌঁছাইছো? জি পৌঁছাইছি। তারপর পরের কথা বলে না যে নিজের শায়েখকে নবীজি বলছেন বেদাতি পীর। আদেশ মনে করে বললেন যে এইরকম একটা আওয়াজ পেলাম। শায়েখ তখন বুঝতে পারছেন যে তিনি বেদাতি পীর বলতে হক মানুষ, সহি মানুষ, কোনো একটা আমলের ত্রুটি ছিল,
নবীজি সেটার দিকে ইঙ্গিত করে বললেন, এত ভালো মানুষ, অমুক ভুল কাজটা তো এখনো ছাড়ে নাই, এই জন্য সেটার প্রতি ইঙ্গিত করে বললেন, বেদাতি পীর কো মেরা ভি সালাম কেহনা। লোকটা তো ভালো, কিন্তু একটা কাজ তো এখনো ছাড়ে নাই। আমাদের দাদা হজরত ওয়ালা করাচি রহমতুল্লাহ আলাই, ওনার এক মুরিদ স্বপ্নে দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মুরিদকে বললেন যে বেশ কিছুদিন থেকে তোমার শায়েখের কোনো সংবাদ পাই না। নবীজি স্বপ্নযোগে বলতেছেন, বেশ কিছুদিন থেকে তোমার শায়েখের কোনো সংবাদ আমি পাচ্ছি না। মুরিদ এসে হজরত ওয়ালা করাচি রহমতুল্লাহ আলাই নিকট বললেন, এই স্বপ্নে দেখছি। হজরত ওয়ালার সাথে সাথে যারা সাথী সঙ্গী ছিলেন ওনাদেরকে নিয়ে দুরূদ শরীফ পাঠ করা শুরু করছেন। পরে বললেন, আমার দুরূদ শরীফের আমল বেশ কিছুদিন থেকে অসুস্থতার কারণে ছুটে গেছে। নবীজি সেটার দিকে ইঙ্গিত করছেন, তার পক্ষ থেকে কোনো হাদিয়া আসতেছে না। বেশ কিছুদিন থেকে প্রতিদিন দুরূদ শরীফ আসতো, এখন আর তার পক্ষ থেকে দুরূদ শরীফ আসে না। সেই ভাষাটাকে নবীজি বললেন, অনেক দিন থেকে তার কোনো সংবাদ পাই না। এই জন্য সারা পৃথিবীর সকল হক্কানি আলেম ওলামা, যারা ওলামায়ে দেওবন্দ, বিশেষ করে এই কাসেম নানুতুবি, এই ইমাম রব্বানি গঙ্গুহি, এই হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী, এই আনোয়ার শাহ কাশ্মীরি, এই শেখুল হাদিস জাকারিয়া, এই হজরত খলিল আহমদ সাহারানপুরি, এই কাসেম নানুতুবি, এই হুসাইন আহমদ মাদানী, এই মুফতি শফি, এই আথার আলী, হাফিজজি, পীরজি, সদরজি, এক একজন মানুষ নক্ষত্রের মতন। তারা সকলের আকীদায়, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, অনেক পিছনে গেলাম, ইমাম গজালি, তাদের সকলের ফতোয়া পুরো পৃথিবীর সকল হক্কানি আলেমদের। সমস্ত নবীগণ নিজ নিজ কবরে জীবিত আছেন। তারা আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষভাবে রিজিক প্রাপ্ত হন, আল্লাহ পাক তাদেরকে রিজিক পৌঁছান এবং তারা সেখানে বিশেষ বন্দিগি করেন। তারই ধারাবাহিকতায় কেউ যদি রওজায়ে পাকে নবীজির দরবারে সালাম পেশ করেন, নবীজি সেটা ভিতর থেকে স্পষ্ট শুনতে পান এবং তিনি ভিতর থেকে জবাব দেন। টাকা পয়সা থাকলে একটু সালাম দিয়ে আসেন গিয়ে, যে নবীজিকে একটা সালাম দিব, আর তিনি নিজ কানে আমার সালামটা শুনবেন, জবাব দিবেন। মানুষ কত বোকা হয়, কয়েকটা টাকা হইলে সিঙ্গাপুর যায়, থাইল্যান্ড যায়, ব্যাংকক যায়, ইন্ডিয়া যায়। আর এমনি ভিক্ষা করেও মদিনা যাওয়া উচিত, কারণ রওজায়ে পাকের মর্যাদা, যে রওজার ভিতরে নবীজি আছেন, পুরা পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি। এমনকি আল্লাহ পাকের ঘর কাবা, আল্লাহ পাকের আরশের চেয়ে রওজার দাম বেশি। সহজ থিওরি হইল, আল্লাহর পরে বড় কি আরশ না নবী? নবী কোথায়, আরশে না রওজায়? আল্লাহর পরে বড় তো আরশ না, আল্লাহর পরে বড় কে? নবী। তিনি কি আরশে না রওজায়? তিনি যেখানে, সেটাই দামি। ভিতরের আতর যদি হয় 1000 টাকার, বোতলের দামও 1000 টাকা। আতরের দাম যদি হয় 1,00,000 টাকা, বোতলের দামও কত? রওজার ভিতরে তো নবীজি আছেন। আল্লামা ইকবাল বলেন, আদব গাহে জেরে আসমা আজ আরশ নাজুকতর। আসমানের নিচে একটা কঠিন আদবের জায়গা আছে, আরশের চেয়েও আরো সূক্ষ্ম, আরো স্পর্শকাতর। নফস গুম কর দামি আয়াত জুনায়েদ বাইজিদ ইজা। এখানের আদব রক্ষা করার জন্য এই পৃথিবীতে যত বড় বড় অলি আবদাল গাউসরা, জুনায়েদ বাগদাদি, বাইজিদ বুস্তামিরা আসছেন, এখানের আদব রক্ষা করতে এসে এরা অনেক বেশি কাঁপতে থাকছেন, নাকে দম এসে গেছে। আল্লাহ রে, এখানের আদব রক্ষা করা আমাদের জন্য সম্ভব না। আমাদের হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম একবার মসজিদের নববীর দিকে হেঁটে যাচ্ছেন,
তো কবিতার একটা লাইন হয়েছে, আমাকে বললেন এটা নোট করো। পরে আর এই কবিতাটা সম্পূর্ণ হয় নাই। যাবেন রওজার দিকে, তো অন্তরের ভীষণ শ্রদ্ধা ভক্তির আতিশয্যে তো হযরত আলা তখন বলছিলেন, হিম্মত কাহার হাঁটবে পায়ে, থাকতে মাথা সাথে। হে নবী, আপনার মদিনায় কি পা দিয়া হাঁটা যায়? মাথা আছে না সাথে? উচিত তো মাথা দিয়া হাঁটার। সারা দুনিয়ায় তো পা দিয়া হাঁটি, আপনার মদিনায় কি পা দিয়া হাঁটবো? সাথে মাথা আছে না? উচিত। আল্লাহ যদি তৌফিক দিতেন, আমাকে হিম্মত দিতেন, আমি যদি পারতাম, তাহলে হে নবী আপনার মদিনায় পা লাগাইতাম না। এখানে পা ছোঁয়ানোর জায়গা, এখানে মাথা দিয়ে হাঁটতাম। হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ব্যাপারে প্রসিদ্ধ, মক্কা শরীফ থেকে মদিনা শরীফ আসছেন, মাত্র 3 দিন পরেই তিনি রওনা হয়েছেন। সাথী সঙ্গীরা আজীবন ওনার অন্তরে নবীজির মহব্বত, ওনার কর্মকাণ্ডে দেখে মনে মনে ঠিক করে রাখছেন মদিনা জানি কতদিন থাকবেন। 3 দিন পরেই তিনি সাথীদেরকে বললেন যে ভাই আমি চললাম। ওনার সঙ্গে অনেকেই রওনা হইলেন। বেশ কিছু দূর গিয়ে এবার এক জায়গায় থামলেন, ওযু ইস্তিনজা করলেন। কেউ বুঝতে পারে নাই। পরে ওনাকে জিজ্ঞাসা করা হলো, মাত্র 3 দিন মদিনায় থাকলেন, আমরা ভাবছি আপনি আরো কতদিন থাকবেন। বললেন যে ভাই আমারও ইচ্ছা ছিল, কিন্তু আমি আর টিকতে পারতেছিলাম না, আমি একবারও পেশাব পায়খানা করিনি। এই 3 দিনে আমি একবারও পেশাব পায়খানা করিনি, আমার সাহস হয় নাই, আর প্রেসারে চাপে আমি টিকতে পারি নাই। এই জন্য নবীজির মদিনার বাইরে চলে আসছি। তখন সাথীরা ভাবছেন আমরা যে এইভাবে ওনাকে ভাবছিলাম তার চেয়ে তো উনি অনেক ঊর্ধ্বে, বেশি থাকলেই হয় না, মহব্বতের সঙ্গে থাকছেন। বছর বছর থাকলেই কি, অন্তরে যদি সেরকম শ্রদ্ধা না থাকে। আর তিনি 3 দিন থাকলেন, তো কিভাবে থাকলেন? হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনার বড় পাগল ছিলেন। উনি ছিলেন আরবের ইমামে আজম, হিজাজের ইমামে আজম ছিলেন ইমাম মালিক। ইরাক, কুফা ওই অঞ্চলে ইমাম আজম নামে ইমাম আবু হানিফা। ওই সময় ইমাম আজম বলতে 2 জনকে ইমামে আজম বোঝানো হইতো। পরবর্তীতে ইমাম আবু হানিফার নামে এটা প্রসিদ্ধ হয়ে গেছে, বিশেষ করে আমাদের অঞ্চল। অনেক বড় হাদিসের কিতাব লিখছেন মুয়াত্তা ইমাম মালিক। যেই হাদিসের ব্যাখ্যা গ্রন্থ লিখছেন শেখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি আউজাজুল মাসালিক। এত বড় 18 খণ্ড, অনেক বড় মানুষ পৃথিবীতে। অল্প বড় হইলে ওনাদের নাম মসজিদের নববীতে খোদাই করে লেখানো। মসজিদের নববীর গায়ে সাহাবাই কেরামের নাম বিভিন্ন জায়গায় গোল গোল করে লেখা। এর মধ্যে 4 ইমামের নামও লেখা, ইমামে আজম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল। পৃথিবী তাদেরকে কিভাবে বরণ করলে ওনাদের নামটা সেখানে যায়। থাকতেন মদিনায়। মদিনা থেকে তো মক্কা শরীফ আমাদের তুলনায় কাছে, অনেকের তুলনায় কাছে। চাইলে তো বারবার যেতে পারতেন। জীবনে হজ করছেন একবার। হযরত ইমাম মালিক হজ করছেন জীবনে মাত্র। কি ব্যাপার, উনি মদিনা শরীফ থেকে বের হতেন না। কারণ সুন্নত হলো যার যে এলাকায় মৃত্যু হয় ওখানে দাফন হয়ে যাওয়া সুন্নত। লাশ টানাটানি করা সুন্নতের খেলাফ। লাশ দিয়ে কি করবেন? কাছে এনে কি কেউ রাখতে পারে? কবরের নিচেই তো দেয়া দেয়। তো কবরের উপরে মাটি রেখে কি হবে? এটা কবর, তো কবর কি হইল ভাই? কবর যদি হয় মদিনায়, এটা আমার আপনার বাঁশ ঝাড়ের কবরের চেয়ে উত্তম কবর না? কপাল এত খারাপের খারাপ, মদিনায় মৃত্যু হইলে লাশ দেশে নিয়ে আসে পুকুর পাড়ে কবর দেওয়ার জন্য। মক্কা শরীফে পাইতো জান্নাতুল মালা, জান্নাতুল মুআল্লা, সেই কবরস্থান পাইতো। সেটা না পাক, মক্কার কবর তো পাইতো। সেখান থেকে লাশ প্যাকেট করে 15 দিন 1 মাস পরে নিয়ে আসছে। কি ভাগ্য! আমাদের লাশটা আমাদের দেখা দরকার। এই জন্য হযরত থানবী বলতেন আবেগ একটা জিনিস সকল মানুষের মধ্যে আছে, আবেগের উপর বিবেককে রাখা চাই। আবেগকে কন্ট্রোল করবে বিবেক, আর বিবেককে কন্ট্রোল করবে শরীয়ত। বিবেককে কন্ট্রোল করবে কে? বিবেকে আসলেও চলবে না, বিবেকের ওস্তাদ আছে। আবেগে আসলে হবে না, আবেগের কি আছে? ওস্তাদ আছে। কে? বিবেক। আর বিবেক পর্যন্তই শেষ না বিবেকের ওস্তাদ আছে? অমুসলিমদের বিবেক পর্যন্ত শেষ।
আর মুসলমানদের বিবেকেরও কি আছে? ওস্তাদ আছে। শরীয়ত কি বলে? এদের তো শরীয়ত নাই, এদের মাথায় যা আসে এই পর্যন্তই। আমরা বলি আমাদের মাথার উপরেও মাথা আছে, যার জন্য আমাদের হুকুম আহকাম বিধানাবলী এগুলো আমাদের বানানো না, এগুলো আল্লাহর বানানো। আর পশ্চিমা দুনিয়ায় কাফের মুশরিকদের যত আইন কানুন আসমান থেকে না নিজেদের বানানো, সব নিজেদের বিবেকের বানানো। আর মুসলমানদের আইন কানুন কি বিবেকের বানানো না আসমান থেকে? আসমান থেকে। এই জন্য বেশ কম। আসমানি বিধান জমিনওয়ালারা কতটুকুন সাপোর্ট করতে পারে? কিছু বুঝে, বাকিটা আর কাজ করে না, আর সাপোর্টই করবে না। সাপোর্ট করবে না বলে আল্লাহ পাক বলছেন, খবরদার এটাকে বুঝার জন্য তুমি তোমার মাথাকে কাজে লাগাও না, মাথা হ্যাং হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। যে মাথা দিয়ে এটাকে বুঝার চেষ্টা করি। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আমার ঈমানদার বান্দারা গায়েবের উপর ঈমান আনে। ঈমানের মাধ্যমে আমার কথা, আমার নবীর কথা, পরকালের কথা, অদেখা কথাগুলো তারা বিশ্বাস করে। মাথার মাধ্যমে না ঈমানের মাধ্যমে? কারণ মাথায় ধরবে না। যাই হোক, আবেগ তো সকলের মধ্যে আছে। আবেগের উপরে বিবেক, বিবেকের উপরে কি? শরীয়ত। আবারও বলছি, আবেগ সকলের মধ্যে আছে, আবেগের উপর কি? বিবেক। বিবেকের উপর কি? শরীয়ত। সিদ্ধান্ত চূড়ান্ত হবে শরীয়তের পক্ষ থেকে, আবেগেও না, বিবেকেও না। এই জন্য কেউ যদি দূর দেশে ইন্তেকাল হয় আর সুন্নত মোতাবেক সেখানেই দাফন হয়ে যায়, তার আত্মীয় স্বজনরা তাকে সুন্নত মোতাবেক সে এলাকায় দাফন করে দিলেন। হাদিসে পাকে আছে, আল্লাহ পাক ওই মুমিন বান্দা বান্দিকে ডেকে বলেন, সবাই তো নিজের প্রতিবেশীর কাছেই দাফন হয়, তার আত্মীয় স্বজনরা তার দেখাশোনা করে, তুমি তো এমন জায়গায় দফন করা হইলা, সমাধি তো তোমাকে দেখার তো কেউ নাই, তোমার প্রতিবেশী তো কেউ নাই, চলো আমি আল্লাহ তোমার প্রতিবেশী হয়ে গেলাম। তাহলে ওই মুর্দা বেচারার জন্য লোকসান হইল না লাভ হইল? ওই লাভটা থেকে টানাটানি করে তাকে লোকসানের মধ্যে ফেলে না, আল্লাহর প্রতিবেশী বানানো যাবে না, আমাদের প্রতিবেশী বানাইতে হবে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হলে ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস, অনেকে নিজেদের ছেলের নাম রাখে আব্দুল্লাহ ইবনে আব্বাস। আমরা হাসবো না কানবো না চিৎকার দিয়ে কোনো দিক ভাইগে যাব? আব্দুল্লাহ ইবনে আব্বাস কি একজনের নাম না দুইজনের নাম? একজন হলো আব্দুল্লাহ, আরেকজন কি? আব্বাস। ইবিন অর্থ ছেলে, আব্দুল্লাহ যিনি আব্বাস সাহেবের ছেলে। এই দুইটা মানুষ, বাপ ছেলে দুইজন মানুষের নাম রাখে, আবার মধ্যখানে ইবিন ঢুকায় বলে ওনার নাম কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস। ঠিক আছে। নাম রাখে বেলাল হাবশি। নাম কি? বেলাল হাবশি। কি নাম না এলাকার নাম? হাবশা একটা জায়গা, আবিসিনিয়া, সাউথ আফ্রিকার। উনি সে এলাকার বাসিন্দা ছিলেন, ওনার নাম কি? বেলাল। হাবশি হইল তার দেশের নাম, এই হিসাবে হইল বেলাল যিনি হাবশার বাসিন্দা। বাঙালির বাচ্চা কি হাবশি না বেলাল বাঙালি? বাংলাদেশি মানুষ কি বেলাল হাবশি হবে না বেলাল বাঙালি? বেলাল বাঙালির নাম রাখে বেলাল হাবশি। কেউ তো জিজ্ঞাসা করে না কাউকে, সব বেটা হয়ে গেছে। টাকা পয়সা হলে তো মুফতি হয়ে যায় সাথে সাথে, কিছুদিন নামাজ পড়লে বক্তাও হয়ে যায়। আর যদি দাওয়াত তাবলীগে যাইতে পারে, কিছু ওয়াজ শিখতে পারে, উনি তো মুফতি আজম হয়ে গেছে। তকি ওসমানী নাম ভালো লাগছে, ছেলের নাম রেখে দিছে তকি ওসমানী। ভাই জানা তো উচিত ওসমান কি। ওনার নাম তকি। ওনারা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। এই কারণে ওনারা ওসমানী। ওনার ভাই রফি ওসমানী, ওনার আব্বা শফি ওসমানী। ওসমানী কি নাম না বংশ? আপনি চৌধুরী সাহেব, পাদ্রী সাহেব, অমুক ফকির বাড়ি, অমুক ঠাকুর বাড়ির লোক, আপনি তকি ওসমানী হলেন কিভাবে? তকি ওসমানী ভালো লাগছে। ওই ভালো লাগতে 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 কি নাম রাখছে? তুকাস জীবন রাখছে না একজনে,
কি ব্যাপার? বলে এতবার আল্লাহ বলছেন কোরআন শরীফে, নিশ্চয়ই এটা আল্লাহর কোনো পছন্দের কিছু। কি? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান নাম। আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি জীবনে হজ করছেন একবার। এই ভয়ে আমি যদি মদিনা ছেড়ে যাই, আমার যদি সেখানে মৃত্যু হয়ে যায়, তাহলে তো আমাকে আমার সাথী সঙ্গীরা এবং সেই যুগ তো পবিত্র যুগ, আমার তো টানার হেসা করবে, আমাকে তো মদিনার কবর আমি পাবো না। এই জন্য হজ করে জলদি জলদি মদিনা এসে ঢুকছেন। ভাই, মৃত্যু হইলে আমার এখানেই হবে, এবং আল্লাহ পাক কবুলও করছেন। মদিনায় তার ইন্তেকাল হয়েছে, জান্নাতুল বাকিতে তার কবর। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আমার আব্বা হযরত আব্বাসের ইন্তেকাল হলে বিভিন্ন জন আমাকে বিভিন্নভাবে সান্ত্বনা দিলেন, ভাই মৃত্যু একদিন আসেই, মৌত আল্লাহর হাতে, আল্লাহ যখন চান নিয়ে যাবেন, ইত্যাদি ইত্যাদি। উনি বলেন, গ্রাম থেকে একজন সাহাবী আসছেন, খুব সহজ সরল ভাষায় আমাকে বললে, রে আব্দুল্লাহ, কান্নাকাটি করো কেন? তোমার বাবা এতদিন তোমাদের কাছে ছিলেন, এখন আল্লাহর কাছে গেছেন। উনি তো ভালো জায়গায় গেছেন। হ্যাঁ, বাবা কি খারাপ জায়গায় গেল না ভালো জায়গায় গেল? তো তুমি বাবা ভালো জায়গায় গেলেন, এই জন্য কাঁদতে হয়? উনি বলেন, ভালো তো, আমরা ভাবতেছি বাবা কবরে চলে গেছেন, বাবা তো আল্লাহর কাছে গেছেন। হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহির জানাজা যখন কবরের দিকে নেওয়া হচ্ছে, ওনার খাদেম পিছনে পিছনে দৌড়াইতেছেন। আমরা দুইজন একত্রে ছিলাম, আপনি আল্লাহর মহব্বতে ছটফট করতেন, আমি পাশে থাকতাম, দেখতাম। আজকে একা আপনি রওনা হইলেন আমাকে রাইখা, এত নিষ্ঠুরতা, এত নির্দয়তা, আপনি একা আমাকে রাইখেই চললেন। সর্বসি মিনারা বাসাহরা মি রবি সখ বেমেহরি কি বেমা মি রবি, কত না নিষ্ঠুরতা, আপনি আমাকে রেখে আজকে চললেন। আয় তামাশা গাহে আলম রোয়ে তু কুজা বহরে তামাশা মি রবি, কত মানুষ আপনাকে দেখতে আসে, আপনি আবার কাকে দেখতে রওনা হইলেন? আপনাকে দেখার জন্যই তো হাজারো মানুষ আসে, আপনি আবার কাকে দেখার জন্য রওনা হইলেন? হযরত থানবী লিখছেন, কাফনের কাপড়ে ভিতর থেকে শাহাদাত আঙ্গুল উপরের দিকে উঠছে, যে আমি আমার আল্লাহকে দেখার জন্য রওনা হয়েছি, আল্লাহর কাছে রওনা হয়েছে। তাহলে বান্দা মৃত্যু হয়ে গেলে কার কাছে যায়? হ্যাঁ, নেক বান্দা হইলে তো কপাল আর কপাল, গুনাহগার হইলে তো ভাই আতঙ্ক আর আতঙ্ক, ভয় আর ভয়। ওই সাহাবী এসে বললেন, আব্দুল্লাহ তুমি কেন কান্না করো? তোমার বাবা তো আল্লাহ পাকের নিকট গেলেন, এতদিন তোমাদের কাছে ছিলেন, এখন তিনি আল্লাহর কাছে গেছেন। আরেকটা কথা শুনো, তোমার বাবা ছিলেন যতদিন, তোমার অভিভাবক হিসেবে তিনি ছিলেন। তোমার বাবাকে উঠায় নিয়ে এখন তোমার অভিভাবক আল্লাহ হয়ে গেছেন। তোমার জন্য ভালো হইল না? তোমার অভিভাবক আল্লাহ হয়ে গেছেন, তোমার জন্য ভালো হইল, তোমার আব্বার জন্য ভালো হইল। তিনি বলেন, এই কথা শুনে আমার মনের যত কষ্ট ছিল সব দূর হয়ে গেছে। হাদিসে পাকে আছে, আল মাউতু তুহফাতুল মুমিন, মৃত্যু তো মুমিনের উপহার। মৌত একজন মুমিনের জন্য গিফট, আল্লাহ পাকের পক্ষ থেকে উপহার। বান্দা আসবা আমার নিকট, চলো তোমার জন্য উপহারের গাড়ি পাঠিয়ে দিলাম, এই গাড়িতে করে তুমি আমার কাছে আসো। এতদিন সেজদা করলে আমাকে দেখো নাই, এতদিন রুকু করো দেখো নাই, আমাকে ডাকো দেখো নাই, কবরে আসলে জান্নাতে গেলে আমাকে দেখতে পারবা। তাহলে তো এক কদম আগায় গেল। আমি আপনি এখনো দূরে আছি, যে কবরে চলে গেল সে এক ধাপ আগায় চলে গেছে, যে আল্লাহ পাককে দেখার জন্য একটা ধাপ তার শেষ হয়ে গেছে। আরেক হাদিস আছে, আল মাউতু জাসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব, মৃত্যু একটা ব্রিজ, যেই ব্রিজ বান্দাকে তার প্রিয় আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়। এই ব্রিজটা পার না হইলে সে আল্লাহর কাছে যেতে পারবে না। আমাদের উস্তাদ হযরত মাওলানা আব্দুল মজিদ ঢাকুবি হুজুর রহমতুল্লাহি আলাইহি লালবাগ ছিলেন আজীবন। তিনি কেবল বলতেন, দোস্তজি আসলেন না? প্রশ্ন করা হইতো, কে আপনার দোস্ত? বলতেন, আজরাইল সাহেব। হযরতের কামরাঙ্গীচরের বাড়ি, ছেলেরা আছেন সেখানে, জামাইরা, বড় বড় আলেম সবাই, আল্লাহ ওনাদেরকে
খায়ের, বরকত, আফিয়তের সঙ্গে খুব হায়াতে বরকত দান করেন। তো আজরাইল আপনার দোস্ত হয়? তিনি বলতেন, হ্যাঁ দোস্ত তো, উনি না আসলে তো আমি আমার আল্লাহর কাছে যেতে পারবো না, উনি তো আমাকে এখান থেকে নিয়ে আল্লাহর কাছে নিয়ে যাবেন। যিনি এত বড় উপকারটা করবেন তিনি কি আমার দোস্ত হয় না? দোস্ত আসলেই জিজ্ঞাসা করব, দোস্ত এত দেরি করলেন কি? বাকি বক্কা খেয়ে মানুষের টাকা মেরে সব ঝই ঝামেলা হিসাব নিকাশ বাকি রেখে বসে আছে, না প্রস্তুত হয়ে একদম রেডি? আসলেই চলে যাবো, একদম ব্যাগ বুক রেডি করে রেডি, ডাক দিলে আসবো। জিদ্দা আল বালাদ একটা জায়গা আছে সৌদি আরবে, মক্কা শরীফ থেকে আসলে ওখানে গাড়ি গুড়ি নামায় থামায়, এখন ভেঙে চুরে সব একদম খালি করে ফেলছে। তো কতগুলো লোক দেখি ব্যাগ নিয়ে বসে আছে, কেউ মহিলা নিয়ে বসে আছে, কেউ বাচ্চা নিয়ে বসে আছে, এবং বসে আছে যে ঢং ঢাঙে বোঝা যায় অনেক দিন থেকেই বসে আছে। বাঙালিদের কাছে জিজ্ঞাসা করলাম এরা কারা? বললো এরা অবৈধ বাঙালি, পাসপোর্ট কাগজপত্র ভিসা ভুসা নাই, অবৈধভাবে এতদিন থাকছে, মেয়াদ শেষ হয়ে গেছে কবে, কেউ পাসপোর্ট ফেলেই দিছে, এরা এখন দেশে যেতে চায়। তো কোনোভাবেই তো দেশে যেতে পারবে না, প্রসেসিং করে যাওয়া অনেক কষ্টের। একটাই ব্যবস্থা, এদেরকে পুলিশ ধরবে, ধরে কিছুদিন শাস্তি মাস্তি দিয়ে দেশে পাঠায় দিবে। এরা ধরা দেওয়ার জন্য বসে রয়েছে যে আমাদেরকে ধরেন, দেশে পাঠান। পুলিশ যখন টের পাইল সরকারি খরচে ফাও দেশে যাইতে চাও, ধরবো না, এরা ব্যাগ নিয়ে বসে রয়েছে, আমরা ধরেন, ধরে না। দোকানে পাটে, অফিস আদালতে সন্দেহ হইলে কাপত করে ধরে, ধরে অল্প দিনের মধ্যে দেশে পাঠায় দেয়। আর এই বেচারারা দেশে আসার জন্য ব্যাগ নিয়ে বসে রয়েছে, এদেরকে ধরে না। এই বেচারা সব গুছায় গাছে রেডি না, আসলেই খুশি হবে যে যাক আমারে ধরছে, এখন আমারে দেশে পাঠাবে, সে খুশি হয়ে যাবে। ধরলে সে খুশি, ধরে না। হযরত দাকিব হুজুর এরকম গুছগাছ করে বসেছিলেন, আজরাইল ধরলে আমি খুশি, ধরলেই তো আমার দেশে পাঠাবে। সুবহানাল্লাহ, আমি তো এখানে বেড়াইতে আসছিলাম, এখন তো নিজে যেতে পারবো না, আমাকে ধরলে যে আসবে আজরাইল, সে আইসা আমার আখিরাতে পাঠাইতে পারবে। এই ছাড়া আর কোনো প্রসেস নাই, পদ্ধতি নেই। আজরাইল ধরলে আমি যাইতে পারবো, আজরাইল আসুক না, আসলেই বলবো দোস্ত এত দেরি করলেন। ওনার ছেলে কামরাঙ্গীচরে থাকেন হযরত মাওলানা ইউসুফ আব্দুল মজিদ, তারা মসজিদের খতিব ছিলেন, এখনো জীবিত আছেন। উনি বলছেন যে মৃত্যুর কিছুক্ষণ আগে হঠাৎ আব্বা হাসি দিয়ে বললেন, দোস্ত, সারা জীবন যে বলছিলেন আজরাইল আসলে বলবেন দোস্ত দেরি করলেন, মৃত্যুর অল্প একটু আগে উনি হাসি দেয়া দরজার দিক তাকিয়ে বললেন দোস্ত। তার মানে আজরাইল আসছে, আসার পরে সারা জীবন যে অপেক্ষায় ছিল আজরাইলের দোস্ত বলে ডাক দিবেন, এই দোস্ত বলে ডাক দেওয়ার কিছুক্ষণ পরে হযরতের ইন্তেকাল হয়ে গেছে। अल्लाह जो तुझ भी न जीने को कहते थे हम सो उसी आहद को हम वफा कर चले। হে আল্লাহ, বলছি না তোমারে ছাড়া বাঁচবো না, কবরে গেলেও তোমাকে সাথী নিয়েই যাব, সেই ওয়াদা পূরণ করেই রওনা হইলাম। যতদিন বেঁচে ছিলাম তোমাকে সাথী নিয়েই ছিলাম, আজকে কবরে যাচ্ছি আল্লাহ তোমার প্রেম ভালোবাসা নিয়েই কবরে রওনা হইলাম, একা থাকিও নাই, একা যাবও না। এই ট্রেনিংটা আমরা প্রতিদিন ঘুমের আগে দেই। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ জীবিত থাকলেও তোমাকে নিয়ে থাকি, মৃত্যুবরণ করলেও তোমাকে নিয়েই মরি। অর্থ হইল আল্লাহুম্মা বিসমিকা আমুতু, হে আল্লাহ তোমার নাম নিয়ে আমি এখন মৃত্যুবরণ করব। ঘুমের নাম হলো ছোট মৃত্যু, ছোট মৌত। আল্লাহ আমি এখন মরণ বরণ করব, কিন্তু এভাবে না, তোমার নাম নিয়ে, তোমাকে ছাড়া আমি মরবো না। যেটাকে আরেক ভাষায় আমার হযরত ওয়ালা ঢালকানগর তিনি বলেন যে বাচ্চারা, অনেক বাচ্চা মা ছাড়া ঘুমাবে না, কি জ্বালা, মা অনেক ব্যস্ত, শেষে মা আইসা এই কাজের মধ্যখানে একটা হাত দেন, বাচ্চার সঙ্গে একটু সঙ্গ দেন, 1 মিনিটের মধ্যে বাচ্চা ঘুমিয়ে যায়, ঘন্টা ঘন্টা ঘুমায় না। মা এসে একটু পাশে ঘুমাইলে কিংবা একটা হাত দিলে, মায়ের একটু পরশ পেলে বাচ্চা ঘুমাইসে গেছে। এবার মা বলে এটা কি, এটা এমন পাগলের পাগল, ঘুরতে থাকে, যতই ধমক দিবে সে ঘুমাবে না, মাকে লাগবে, এই ছাড়া সে ঘুমাবেই না। এখন বান্দা ঘুমাইতে ঘুমাইতে গিয়ে এখন বায়না ধরছে আমি আল্লাহরে ছাড়া ঘুমাবো না।
সারাদিন সেজদা করলাম, আল্লাহর জন্য জিকির করলাম, হালালের উপর থাকলাম, আল্লাহরে পাবে কই? নবীজি বলেন যে আল্লাহরে পাবা না, আল্লাহর নামটা বুকে জড়ায় ঘুমিয়ে যাও। তখন বলে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমাকে তো পাই না, তোমার নামটা জড়ায় আমি ঘুমিয়ে গেলাম। তো প্রতিদিন আমরা একটা ট্রেনিং দেই, হে প্রিয় আল্লাহ তোমার মহব্বত নিয়ে আমি থাকবো, তোমার মহব্বত নিয়ে আমি বাঁচবো। আল্লাহ আমাদেরকে সেই জীবন অর্জনের তৌফিক দান করেন। তো মদিনা শরীফের মহব্বত, হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি একবার গেলেন, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি মদিনায় গেলেন, তো পেশাব পায়খানা না করে 3 দিন ছিলেন, তারপরে বের হয়ে তারপরে গিয়ে ইস্তেঞ্জা করলেন। যেন মদিনা এক কঠিন আদবের জায়গা, অনেক কঠিন। মানুষ মনে করে আমাদের অন্যান্য শহরের মতন একটা শহর। বিশ্বে হাফি ছিলেন এক ব্যক্তি, জীবনভর ছিল ভুলের উপর, নেশার উপরে। একদিন কোথাও যাওয়ার সময় রাস্তায় এক টুকরা কাগজ দেখলেন, কাগজটা উঠে দেখলেন এই কাগজের মধ্যে আল্লাহ পাকের নাম। খুব কষ্ট পাইলেন যে আমার আল্লাহর নাম এভাবে পড়া। সফর ক্যান্সেল করে দিলেন, বাড়িতে আসলেন, ওই কাগজটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাকের উপর উঠে রাখলেন। আমাদের ঘরে তো তাক আছে, কিসের? পাতিলের, ডিনার সেটের, কাপ, পিরিজের, খেলনার, পুতুলের। এই খেলনাটা প্লাস্টিকের গাড়ি, সেটাকে যেভাবে রাখে সুকেসের মধ্যে, সেগুন কাঠের সুকেস বানায়া তালা দিয়ে, এর ভিতরে প্লাস্টিকের একটা গাড়ি, কেউ একটা রিক্সা, কেউ একটা ঠেলা গাড়ি, আছে না এগুলো? নাহলে কাপ হইলো, পিরিজ হইলো, হান্ডি হইলো, পাতিল হইলো, রাইস কুকার হইলো, যাই হইলো। কোরআন শরীফ ওই ঘরেই খোলা একটা তাকের মধ্যে সুকেসের উপরে ফেলানো, উপরে ধুলা বালি ময়লা। কোরআন শরীফের কোনো সুকেস নেই, কোরআনে পাকের জন্য গ্লাসওয়ালা কোনো বক্সও নেই, কোরআন শরীফের কোনো জামাও নেই। সেই জামা থাকলে সেটা ধোয়ার ব্যবস্থাও নেই। নিজের জামা আমরা ঠিকই ধুই, কোরআন শরীফকে জামাও দেই না, আর জামা দিলে সেটাকে আমরা পরিষ্কারও করি না। অথচ হাকিমুল উম্মত মাওলানা থানভী লিখছেন, কাবা ঘরের চেয়ে আল্লাহর কালামের দাম বেশি। কাবার চেয়ে আল্লাহর কালামের দাম কি? কাবার গিলাফের কত দাম, অথচ এর চাইতে বেশি দাম কোরআন শরীফের গিলাফের। সেটা আমার আপনার ঘরে অবহেলিত। আল্লাহ আমাদেরকে দিন বুঝার তৌফিক দান করেন। আমরা এতটা ক্ষতিগ্রস্ত, মনে যেন বোমা হামলা হইলে যেরকম ঘরের কিছুই থাকে না, জীবনের কিছুই থাকে না, সব তছনছ হয়ে যায়। কেউ যদি ক্ষত বিক্ষত হয়ে বেঁচে থাকে, সে যেমন দিন ইমানের দিক থেকে আমাদের জীবনটা ঠিক তেমন, কিছুই নেই, কিচ্ছু নেই, ধ্বংস বরবাদ হয়ে আছে। না আমল আছে, না আকীদা আছে, না চিন্তা চেতনা আছে, না সহি ব্যবসা বাণিজ্য আছে, না পারিবারিক জীবন আছে, না ছেলে সন্তান আছে, না মরণের চিন্তা আছে, কিচ্ছু নেই, সব ক্ষত বিক্ষত, প্রচন্ড অবস্থা। কোরআনে পাকের সুন্দর বক্সে রাখে এরকম ঘরই তো কম। অথচ হাকিমুল উম্মত থানভী লিখছেন, ভারতে কঠিন মহামারী আসছে, ওনাদের এলাকায় সেই মহামারীটা প্রবেশ করলো না, একটা লোকও আক্রান্ত হয় নাই। তিনি বলেন কি ব্যাপার, আশপাশ সব আক্রান্ত হইলো, আমার এখানে একটা রোগী আক্রান্ত হইল না। ও তিনি বলেন আমি বুঝছি, আমি তখন নবীজির পবিত্র জীবনী নসরুত্তিব লিখতেছিলাম, আল্লাহ পাক এর উপর খুশি হয়ে আমার এই মহল্লাটাকে আল্লাহ হেফাজত করে দিয়েছেন। তারপর তিনি বলছেন ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত আমার এই কিতাব যেই ঘরে থাকবে, ওই ঘরকে আল্লাহ পাক মহামারী থেকে হেফাজত করবেন। নবীজির পবিত্র জীবনী, নবী তো নবীজি, তার জীবনী যেখানে থাকে সেই ঘরও নিরাপদ। বিশ্বে হাফি ওই কাগজটা এনে তাকের উপর রাখলেন, খুশবু দিলেন, হেফাজত করলেন। আল্লাহ পাক তো দেখতেছিলেন, হোক না গান্দা নেশাওয়ালা লোক, আমার নামটাকে কত সম্মান করলো। ওই মদখোর বিশ্বে হাফিকে আল্লাহ পাক পৃথিবী বিখ্যাত আল্লাহর ওলি বানায় দিচ্ছেন। তোরে ছাড়বো না, তুমি আমার নামের ইজ্জত করলা। এখন বিশ্বে হাফি মদিনায় গেলেন, ইমাম আহমদ ইবনে হাম্বলের মজলিসে। ইমাম আহমদ ইবনে হাম্বল হলেন পৃথিবী বিখ্যাত এক মুহাদ্দিস, একটা মাযহাবের ইমাম। ওনাকে হাফিজুদ দুনিয়া বলা হইতো, পুরো পৃথিবীতে নবীজির যত হাদিস সব তিনি জানেন।
অনেক বড় আলেম। ওনার মজলিসে বিশটা হাফি গেলে ইমাম আহমদ ইবনে হাম্বল দাঁড়ায় গেলেন, সম্মান করলেন। চলে যাওয়ার পর সাথীরা বলল, এ তো কয়েকদিন আগে মদখোর ছিল, তওবা করলো, এখন নেককার দিনদার হইছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বিনয় করে বললেন, আগের কথা বলে যাও, আগের দিন নাই। আল্লাহ পাক তাকে এমন কবুল করছেন, আমি কতগুলো কিতাব জানি, আমার সম্পর্ক কিতাবের সাথে, বিশ্বে হাফিজ সম্পর্ক আল্লাহর সাথে। আমি কিতাব পারি আর বিশ্বে হাফিজ আল্লাহর সঙ্গে অনেক ঘনিষ্ঠ সম্পর্ক, এই জন্য তাকে সম্মান করলাম। বিশ্বে হাফিজ মদিনায় জুতা দিয়ে হাঁটবে না, আমি নবীর মদিনায় জুতা পরবো না, কারণ ধুলাবালি তো নিঃশেষ হয় না, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। যে উহুদ পাহাড় নবীর যুগে ছিল, সেটা তো এখনো নবীর যুগে, এর উপরে কোনো নতুন কিছু দেওয়া হয় নাই, কোনো আবরণ দেওয়া হয় নাই। তো নবীজির চোখ মুবারক পড়ছে অথবা নবীজির পা মুবারকের নিচে যে ধুলা পড়ছে, এই ঘুরে ফিরে যদি মদিনায় থাকে, এ তো পচে না, গলে না, ঘুরে ফিরার মধ্যেই তো আছে, এক জায়গা থেকে আরেক জায়গায়। তো সেই বালু যদি আমার পায়ের নিচে, জুতার নিচে পড়ে, আমি পা দিয়ে হাঁটবো না, আমি খালি পায়ে হাঁটবো। এই জন্যই তো বলা হয় হাফি। বিশির নাম হাফি, মুশকিল। এখন বুজুর্গানি দিন বলেন, কত জায়গায় তো নাপাক, পশু পাখিও তো কোনো কিছু রাস্তাঘাটে নাপাক করতে পারে। রব্বুল আলামিন যেই পথে বিশ্বে হাফি হাঁটতেন, ওই পথের নাম নাপাক আবর্জনা কিছু থাকলে আল্লাহ জমিনকে আদেশ করে দিতেন, গিলে খায় ফেলো, আমার বিশির আসবে এই পথে। না হলে বিশিরের পা নাপাক হয়ে যাবে। এজন্য শুরুতে বলছিলাম, হাকিমুল উম্মত থানবী বলছেন, সব মুসলমানের উপরে একটা দায়িত্ব, নবীজির পক্ষ থেকে একটা হক। নবীজি একটা জিনিস আমাদের থেকে পাবেন, সেই জিনিসটা হলো সকলেই মনে মনে এ কল্পনা জল্পনা কামনা বাসনা লালন করবেন, আয় আল্লাহ, আমি যদি আপনার নবীকে দেখতে পেতাম, নবীজিকে যদি স্বপ্নে একবার দেখা দিতেন। এই এক পবিত্র চিন্তা আমার আপনার রোজগারকেও হালাল করবে, আমার আপনার জীবনকেও সুন্দর করবে, চরিত্রকেও সুন্দর করবে, ভাষা আচরণকেও সুন্দর করবে। কারণ এই ভুলের কারণে যদি না দেখি, আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যদি না দেখান, আর একটু সুন্দর করি, এই উসিলায় যদি আল্লাহ দেখাইলেন। এক আল্লাহওয়ালা মানুষকে কিছু ওজিফা দিতেন, আমুল দিতেন, তিনি ছিলেন সেই মানের মানুষ, এই উসিলায় যাকে দিতেন ওই ব্যক্তি নবীজিকে স্বপ্নে দেখে ফেলত। স্ত্রী বললেন, আপনি বিভিন্ন বান্দা বান্দিদেরকে আপনি আমুল দেন, তারা নবীকে দেখেন, তা আমাকে দেন একটা ওজিফা, একটা আমল দেন। তিনি ভাবলেন যে আল্লাহর জন্য একটু কোরবানি করা লাগে, একটু কষ্ট করা লাগে, তো কি কাজটা দিব যেটা তার উপর একটা প্রেশার হয়। স্বামী স্ত্রীকে বললেন, ঠিক আছে, বিয়ের দিনের মতন যদি তুমি সাজুগুজু করে আমাকে দেখাইতে পারো, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করব। তিনি নবীকে দেখার লোভে বললেন, ঠিক আছে স্বামী, দেখবেন আমি সাজুগুজু করব, এই উসিলায় যদি আমার নবীজিকে আমি স্বপ্নে দেখি, একদম শাড়ি পরে বয়স্কা নারী, সব সাজুগুজু করে স্বামীকে বললেন যে এই তো আমি, আমার যতটুকুন সাধ্যে ছিল আমি সাজুগুজু করছি, আসেন দেখেন। তিনি দেখলেন যতটা ফ্রি ভাবে আমাকে ডাকে দেখার জন্য, তার মনে যেই প্রচন্ড প্রেসার এবং আঘাত পাওয়া দরকার, সেটা মনে হয় হবে না। আমি দেখলে চুপে চুপে ওই মহিলার ভাইকে নিয়ে আসছেন, মহিলা জানে না। হঠাৎ নিয়ে আইসা বোন যেখানে, বলে দেখেন আপনার বোনের অবস্থা। এবার লজ্জা পাইছেন না তিনি, আর কান্নাকাটি শুরু করছেন যে এভাবে তো কথা ছিল না। ওই আল্লাহওয়ালা ওইদিকে সেজদায় পড়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ, এই যে বেচারি এত কষ্ট করলেন আপনার নবীকে দেখার জন্য, আল্লাহ আপনি কবুল করে নেন। ওই রাত্রে আল্লাহ পাক নবীজি জিয়ারত করে দিয়েছেন। জিতনি তুমহারি কোরবানি উতনি খোদা কি মেহেরবানি। আল্লাহর জন্য কোরবানি করলে কোনো বৃথা যায় না। এই পৃথিবীতে হাজারো চেষ্টা প্রচেষ্টা পরিকল্পনা নষ্ট হয়ে যায়, কত প্ল্যান প্রোগ্রাম কাগজে কলমে, বাস্তবে নাই, লাভ লোকসান কত কিছু হয়ে যায়।
কত ছেলে মেয়ে নিয়ে কত কল্পনা, কত স্বপ্ন, সব বিনষ্ট হয়ে যায়। আল্লাহ পাক বলেন তিজারাতান লান তাবুর, আমার সঙ্গে ব্যবসা করলে লোকসান হয় না। আমাকে ডাক দিলেও ওটা বৃথা যায় না, চোখের পানি ফেললেও বৃথা যায় না, দান করলেও বৃথা যায় না, উপকার করলেও বৃথা যায় না, ধৈর্য ধরলেও বৃথা যায় না, কারো জুলুম অত্যাচার সহ্য করলেও বৃথা যায় না। আমি আল্লাহ নিজে কালেক্ট করি, আমি সব দেখি, আমি সবটার যথাযথ পুরস্কার দিয়ে দিই। আল্লাহ আমাদেরকে বেশি বেশি সুন্নতের উপর আমল করার তৌফিক দান করেন। কেউ যদি চান যে নবীজির রওজায় আমার নাম বেশি বেশি উচ্চারিত হোক, নবীজির কাছে আমার সংবাদটা যাক, তার জন্য আমল হলো বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। নবীজিকে স্বপ্নে দেখতে চাই তো তাকওয়ার উপর চলি, গুনাহ থেকে বেঁচে থাকি, সুন্নত মোতাবেক চলি, আর বেশি বেশি দুরূদ শরীফ পড়ি। দুরূদ শরীফ এমন এক আমল, হযরত থানবী বলেন কোনো আমলের কোনো গ্যারান্টি নাই, दुरूদের গ্যারান্টি আছে। दुरूद ऐसा अमल है जो हमेशा कबूल होता है, कभी रद्द नहीं होता। दुरूद এমন আমল আল্লাহ পাক সব সময় কবুল করেন, ফেরত দেন না, এত প্রিয় আমল। আল্লাহ আমাদেরকে এই নুরানি পবিত্র জীবন অর্জন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।